বন্ধুরা, সবাই বলছে যে রাজস্থান কাল যতই খারাপ খেলুক না কেন তারা ৪৯ রানে অল আউট তো হয়নি, তাই না? কাল প্রফুলিঙ্গে প্রথম ওভারেই রাজস্থানের ৩ উইকেট নিয়েছিল আর রাজস্থানের ৪ রানে তখন ৪ উইকেট ছিল। আর পঞ্চম উইকেট যখন মাত্র ৯ রানে পড়ে যায় তখন ব্যাঙ্গালোর খুব খুশি হয়েছিল যে তাদের রেকর্ড হয়তো আজ ভাঙতে চলেছে। ব্যাঙ্গালোরের এই ৪৯ রানের রেকর্ড এত ভয়ানক যে তারা কোনো ভালো দামি ডিটারজেন্ট দিয়েও এই দাগ ধুতে পারবে না। কিন্তু তারা ভেবেছিল তাদের এই দাগ কাল রাজস্থান মিটিয়ে দেবে, কিন্তু সেটা হয়নি। আসলে কালকের ম্যাচে রাজস্থান প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর অভিষেক শর্মা ০ রানে ডাকে আউট হয়ে প্যাভিলনে ফেরে। ট্রেভিস হেডও মাত্র ১৮ বলে ১৮ রান করে আউট হয়। এইরকম সময় ক্যাপ্টেন ঈশান কিষান সমস্ত দায়িত্ব তার নিজের একার ঘাড়ে তুলে নেয়। ঈশান কিষান কাল এত সুন্দর খেলে যে সে সেঞ্চুরির খুব কাছে ছিল, কিন্তু ৯১ রানে এসে সে আউট হয়। তবে হেনরি ক্ল্যাসেনের ৪০ রান এবং নীতিশ রেড্ডির কিছু রানের জন্য হায়দ্রাবাদ কাল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান করে ২১৭ রানের টার্গেট দেয় রাজস্থানকে। তারপর ক্রমাগত ৩৬ ম্যাচ ধরে ভালো খেলা সূর্যবংশী কাল ০ রানে আউট হয়ে প্যাভিলনে ফেরে। শুধু তাই নয়, প্রথম ওভারে প্রফুলিঙ্গে রাজস্থানের ৩ উইকেট নিয়ে রাজস্থানের গেম বাজিয়ে দেয়। তার পরের ওভারে সাকিব হোসেন আরো একটি উইকেট নিয়ে ৪ রানে ৪ উইকেট করে দেয় রাজস্থানের। তখন স্কোর বোর্ড ক্রিকেটের কম ফুটবলের বেশি মনে হচ্ছিল। তারপর মাত্র ৯ রানেই রাজস্থানের অর্ধেক টিম প্যাভিলনে বসেছিল। তখন ব্যাঙ্গালোরের ভক্তরা ভীষণ খুশি হয়েছিল, কিন্তু রবীন্দ্র জাদেজা আর ফারেরা মিলে ব্যাঙ্গালোরের খুশি নষ্ট করে দেয়, কারণ এরা দুজনে মিলে রাজস্থানকে শেষে ১৫৯ রানে পৌঁছেই দেয়। তবে রাজস্থান কাল ১৯ ওভারেই অল আউট হওয়ার কারণে হায়দ্রাবাদ কাল ৫৭ রানের বড় মার্জিনে জয়লাভ করে।